হ্যালো, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আশা রাখি সকলেই ভালো আছেন। সো আমরা আসলে সিএসএস সম্পর্কে পড়তেছিলাম। এর পূর্ণরূপ ছিল আসলে ক্যাসকেডিং স্টাইল শিটস। এখন আমরা আসলে শিটস এবং স্টাইল এগুলো নিয়ে কথা বলছিলাম, বাট ক্যাসকেডিং শব্দটার জন্য আসলে আমরা ইগনোর করে গেছিলাম। তো আজকে বেসিক্যালি আসলে এটাই দেখবো যে ক্যাসকেডিং কথার আসলে কোনো তাৎপর্য আছে কিনা, বা আসলে সিএসএস এটার মিনিংটা কি। সো আমরা যদি এই ফিগারটা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে ঝর্ণার পানি পাহাড়ি গা বয়ে স্টেজ বাই স্টেজ নিচের দিকে নামতেছে। সো ক্যাসকেডিং কথাটার কনসেপ্টটা এরকমই, যে এটা আসলে স্টেপ বাই স্টেপ উপর থেকে নিচের দিকে আসলে পানিগুলো পড়বে। সো আমরা ধরে নিচ্ছি উপর থেকে ময়লাযুক্ত পানি নিচের দিকে নামতেছে, এবং ঠিক এই পজিশনে একটা পিউরিফিকেশন মেশিন বসানো আছে যেটা ময়লা পরিষ্কার করে। তাহলে কিন্তু নিচের যে পানিটা হবে, সমতলে যে পানিটা থাকবে সেটা কিন্তু পরিষ্কার হবে। অন্যদিকে আমাদের পিউরিফিকেশন মেশিন যদি উপরে বসানো থাকে আর পানি যদি ময়লা হওয়া শুরু করে আসলে এই পজিশন থেকে, তাহলে কিন্তু নিচের পানিটা আলটিমেটলি ময়লাই হয়ে যাবে। তো এখানে পিউরিফিকেশন মেশিনটা আসলে কোনো কাজে লাগবে না। অর্থাৎ সমতলের পানি, এই পাহাড়ি ঝর্ণার ক্ষেত্রে সমতলের পানি কিন্তু পরিষ্কার হবে নাকি ময়লাযুক্ত হবে, এটা মোস্টলি ডিপেন্ড করবে জাস্ট ইমিডিয়েট আগের স্টেপ থেকে। সো এখানে যদি পিউরিফিকেশন মেশিন বসানো থাকে তাইলে কিন্তু এটা পরিষ্কার হবে। আর এখানে যদি আসলে পানি নষ্ট করার কোনো অবস্থা হয়ে থাকে তাইলে কিন্তু নিচের পুরো পানি আসলে নষ্ট হয়ে যাবে, যদিও আমাদের উপরে একটা পিউরিফিকেশন মেশিন বসানো আছে। তো আমাদের এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এই যে সমতল, এই সমতলটা হচ্ছে একটা এইচটিএমএল এলিমেন্ট, আর এই যে পানিগুলো বয়ে আসতেছে এইগুলোকে আমরা চিন্তা করতে পারি আসলে সিএসএস। সো এই যে সমতলের আমাদের এলিমেন্ট, সেই এলিমেন্টটা আমাদের একইভাবে সবচেয়ে বেশি ইফেক্টেড হবে তার কাছের যে সিএসএস সেটা দ্বারা, এবং তার চেয়ে কম ইফেক্টেড হবে তার দূরের সিএসএস দ্বারা। এইভাবে আসলে উপরের দিকে উঠবে। সো এই কনসেপ্টটা আসলে সিএসএস এর ক্যাসকেডিং হিসেবে ব্যবহার করা হবে। আমরা এক্সাম্পল হিসেবে এখনই দেখব। সো আমরা ব্যাক করি। আমরা এগেইন একটা এক্সটার্নাল সিএসএস ফাইলের সাথে আমরা লিঙ্ক করাই। আমাদের ছিল আসলে মাই স্টাইল ডট সিএসএস, এবং আমরা এখানে একটা এলিমেন্ট রাখি, একটা স্প্যান এলিমেন্ট রাখি, যে স্প্যানের মধ্যে আমরা একটা আইডি দেব। সো আইডি হচ্ছে আমরা i1 দিচ্ছি, এবং এইটাকে হচ্ছে আমরা একটা কন্টেন্ট দিচ্ছি। সো জাস্ট কন্টেন্ট 1 দিয়ে দিচ্ছি। সো এটাকে আমরা আসলে একটা এলিমেন্ট বানায় ফেললাম, এবং আমরা এইখানে কিছু ইন্টারনাল সিএসএস লিখবো, সেটা আসলে স্টাইল দিয়ে। সো স্টাইল থাকুক। আর এখানে এক্সটার্নাল আমরা যেমনটা দেখে আসছিলাম, এই যে স্টাইল ট্যাগের মধ্যে যে সিএসএস লিখি সেটা আসলে ইন্টারনাল সিএসএস। আর যদি আমরা কোনো এক্সটার্নাল ফাইল দিয়ে সিএসএস লিখি তাহলে কিন্তু আসলে এটা এক্সটার্নাল সিএসএস হবে। আর আমরা যদি ভিতরে আসলে কোনো স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি তাহলে সেটা হবে আসলে ইনলাইন সিএসএস। তো আমরা ইনলাইন সিএসএস এর কালার করে দিলাম আসলে রেড। এগেইন আমরা ইন্টারনাল সিএসএস এর কালার একটু করে দিই। সো কালার, বেসিক্যালি এর কালার, তার আগে আমাদের সিলেক্টর দিতে হবে। সো আমরা সিলেক্টর দিচ্ছি স্প্যান। সো স্প্যানের মধ্যে আমরা দিচ্ছি কালার গ্রিন, এবং আমরা এইখানে সেম কথাটাই আমরা একটু কপি করে নিচ্ছি, নিয়ে এখানে এক্সটার্নাল সিএসএস এ আমরা কালারটা আসলে এইখানে আমরা বসাই দিলাম পিওলো। সো পিওলো বসাই দিলাম, দিয়ে আমরা আসলে এটাকে একটু রান করে দিই। আমরা একটু রান করে দেখতেছি। সো আমাদের কন্টেন্ট 1 চলে আসছে, এবং কন্টেন্ট 1 এর মধ্যে রিড লেখাটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা একইভাবে অ্যানালজির সাথে যদি আমরা মিলাই, তাহলে আমাদের এই যে এলিমেন্ট সেটা হচ্ছে আমাদের সমতলের যে পানি সেটা, আর উপরে যা আসে সেই সবগুলো আসলে ক্যাসকেড হয়ে হয়ে এই সমতলে চলে আসবে। এবং সমতলের কাছে সবচেয়ে নিকটবর্তী যে স্টেপ সেটা আসলে, বা নিকটবর্তী যে ডিজাইন সেটা হচ্ছে এই স্টাইল ডিজাইনটা। সো তার মানে আমরা যেমনটা বললাম যে সবচেয়ে কাছের যে স্টেজ, বা এই স্টেজ দ্বারা কিন্তু এই এলিমেন্টটা বা সমতলের পানিটা আসলে বেশি ইফেক্টেড হবে, এবং সেই ঘটনায় কিন্তু এইখানে ঘটে গেছে। সো আমরা একটু চেঞ্জ করেও যদি দেখি, সো লালের পরিবর্তে অন্য একটা কালার ব্যবহার করতেছি। সো সেটা রিফ্রেশ দিলে সেটাই চলে আসবে। ঠিক আছে, আমরা তো বুঝে গেলাম যে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি অনেক বেশি। তাহলে আমরা এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। এখন বাকি দুটো দেখি, ইন্টারনাল এবং আসলে এক্সটার্নাল সিএসএস এর প্রায়োরিটি কেমন।
তো বোঝা যাচ্ছে যে ইন্টারনাল কাছে, সুতরাং ইন্টারনাল এটা এখন পাবে, কারণ এই এলিমেন্টের নিকটবর্তী কোনো আর আসলে ডিজাইন নাই, সুতরাং তার উপরের যে স্টেজ আছে সেটা দ্বারা এফেক্টেড হবে। তো আমরা রিফ্রেশ দিলে সেটা কিন্তু গ্রিন কালার চলে আসছে, ইয়েলো এখনো আসে নাই। এখন আমরা যদি আসলে এই যে এক্সটার্নাল সিএসএস এটা এইখানে না লিখে আমরা যদি আসলে স্টাইলের নিচে লিখি তাহলে কি হবে? তাহলে আমরা যদি এটা একটু রিফ্রেশ দিই তাহলে কিন্তু এটা ইয়েলো হয়ে গেছে। কেন হলো? কারণ হচ্ছে যে আমাদের এগেইন এই এলিমেন্টের নিকটবর্তী যে স্টাইল সেটা আসলে এখানে ডিফাইন করা হয়েছে, যেটা পরোক্ষভাবে বেসিক্যালি যেটা হবে যে রিয়েলি এই কোডটা যখন রান হবে তখন আসলে এই ডিজাইনটা এখান থেকে এসে এই লাইনের পরিবর্তে এখানে এসে রিপ্লেস হয়ে যাবে বেসিক্যালি। সো এই কারণে এখন দেখা যাচ্ছে যে এইটার সবচেয়ে কাছের এলিমেন্ট হবে আসলে ইয়েলো, ফলে গ্রিনটা প্রাধান্য না পেয়ে ইয়েলোটা প্রাধান্য পাবে। ওকে, আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাচ্ছি। সো এই হলো একটা সিম্পল ক্যাসকেডিং রুল, বাট আসলে কি এখানে শেষ? ব্যাপারটা আসলে এতটা সিম্পল না, কারণ আমরা দেখছি যে আসলে অনেক প্রকার সিএসএস সিলেক্টরস আছে এবং অনেক কিছু আছে। আমরা একটু এক্সাম্পল একটু ডিফারেন্ট করি। সো আমরা গতানুগতিকভাবে এটা যেখানে থাকার কথা ছিল সেখানেই রাখি। সো এক্সটার্নাল সাধারণত দূরে থাকতে হয়, সো আমরা এটাকে দূরেই রাখছি, তারপর ইন্টারনাল রাখলাম, তারপর আসলে ইনলাইন রাখলাম। আবার একটু রিফ্রেশ দিয়ে দেখি। সো এটা রিফ্রেশ করলে কিন্তু আবার ইনলাইনেরটাই ইন্টারনালটাই চলে আসছে। ব্যাপারটা এমন না যে আসলে ইন্টারনালেরটাই সবসময় আসবে, এক্সটার্নালের কোনো কিছুই আসবে না। আসবে, আমরা যদি কিছু যেমন আসলে ব্যাকগ্রাউন্ড কালার যদি বলে দিই। সো ব্যাকগ্রাউন্ড কালার এইটা আসলে আমরা ব্লু বলে দিই যদি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু শুধু এক্সটার্নালি ডিফাইন করা হয়েছে, ইন্টারনালি কিন্তু হয়ই নাই বা ইনলাইনেও হয় নাই। সুতরাং ব্যাকগ্রাউন্ড কালারের জন্য সবচেয়ে কাছের যে ডিজাইন সেটা কিন্তু আসলে এক্সটার্নাল ডিজাইন। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ঠিকই অ্যাপ্লাই হবে, কিন্তু ইয়েলো কালারটা অ্যাপ্লাই হবে না, কারণ ইয়েলো কালারের ওভাররাইড করছে নিচে এসে আরেকজন। সুতরাং আমরা এইটা দেখতেছি। সো এখানে আমাদের টেক্সটের কালার গ্রিন, বাট আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমাদের এক্সটার্নাল থেকে আসছে, বাট টেক্সটের কালারটা আসলে ইন্টারনাল থেকে আসছে। এই ব্যাপারগুলো হয়তো আমরা অনেক আগেই বুঝে গেছি। হাওয়েভার আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, কোড কিন্তু একটা আর্টিফিশিয়াল জিনিস। সো এটা এক্স্যাক্টলি প্রকৃতির সাথে মিলাইলেও হবে না, কারণ মাঝে মাঝেই বা ক্ষণে ক্ষণে এটার বিভিন্ন আপডেটে বিভিন্ন কিছু চেঞ্জ হইতে হইতে প্রকৃতি থেকে অনেক দূরেও চলে যেতে পারে। যেমন আমরা চাইলে কিন্তু আসলে এই অর্ডারটা ব্রেক করতে পারি। সো এখন এক্সটার্নালটা দূরে আছে, এক্সটার্নাল কালারটা পাচ্ছে না। সো এক্সটার্নাল কালার প্রপার্টিটা আসলে ইন্টারনাল দ্বারা ওভাররাইড হয়ে গেছে। বাট আমাদের একটা সিনট্যাক্স আছে যেটা দিয়ে আমরা চাইলে যে কোনো জায়গা থেকে ফোর্স করতে পারি যে এক্স্যাক্টলি এই কালারটাই ব্যবহার হবে, অন্য কেউ আসলে এটাকে ক্যাসকেডিং এর মাধ্যমে ওভাররাইড করতে পারবে না। তো সেইটার জন্য হচ্ছে আমরা এরকম একটা এক্সক্লামেশন সাইন দিতে পারি, তারপরে বলতে পারি যে ইম্পর্টেন্ট, আমার এখানে অটোমেটিক চলে আসছে ইম্পর্টেন্ট কথা। এইটা যদি আমরা বলে যখনই আসলে সেভ দিয়ে রিফ্রেশ দেব তখন দেখা যাচ্ছে কন্টেন্টটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের এক্সটার্নালের কালারটা পেয়ে গেছে, যদিও কালারটা আসলে ইন্টারনাল দ্বারা প্রভাবিত হওয়ার কথা ছিল। হোয়াট ইফ আমরা আসলে এইখানে একটা ইনলাইন স্টাইল লিখে দিই, সেটাতে কি হয় দেখি। সো স্টাইলের মধ্যে আমরা বলতে পারি কালার। সো এগেইন রেড বলে দিলাম। আমরা জানি যে ইনলাইন যেটা সেটার প্রায়োরিটি অনেক বেশি থাকে। সো এক্ষেত্রে যদি রিপ্লেস দেই, এগেইন ইনলাইনটা কাজ করতে পারতেছে না, সরি। সো ইনলাইনটা তারপরও কাজ করতে পারতেছে না, আমাদের আসলে এক্সটার্নালটাই আসলে প্রাধান্য পাইতেছে। অর্থাৎ এই জিনিসটা মনে রাখতে হবে, এই সি প্রোগ্রামিং এর ভাষায় যদি বলি যে নট ইম্পর্টেন্ট, এটা দিলে তার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এমনকি আসলে ইনলাইন সিএসএস এর চেয়েও বেশি। এখন এটা কি শুধুমাত্র এখানে দিতে পারি? দেখি আমরা আসলে নট ইম্পর্টেন্ট এখানে দিয়ে দেখি। সো আমরা এখানে লিখতেছি নট ইম্পর্টেন্ট, কথাটা লিখে দিলাম। এখন যদি আসলে রিফ্রেশ দেই তাহলে কিন্তু আবার হচ্ছে ইন্টারনাল সিএসএসটা পাইছে। সো আমরা দেখি আসলে ইনলাইন সিএসএস এও লিখে দিতে পারি, এটা যদি লিখে দিলাম তাহলে দেখা যাচ্ছে যে এখন কিন্তু আবার আসলে ইনলাইন সিএসএসটা পাইছে। সো কারণ আসলে এখানে নট ইম্পর্টেন্ট তিন জায়গায় আছে, তিনজনই সমান পাওয়ারফুল, তার মানে আসলে এখানে আবার ক্যাসকেডিং রুলটা আসলে ফলো হবে। অর্থাৎ এক বনে যদি একাধিক বাঘ থাকে তখন আসলে বাঘগুলোর মধ্যে আসলে যে শ্রেষ্ঠ তাকেই আসলে বেছে নেওয়া হবে। সো আমরা আসলে
মোটামুটি আসলে নেক্সট স্টেজে যাওয়ার জন্য আসলে প্রিপেয়ার্ড হয়ে গেছি বলে আসলে ধরে নিচ্ছি। সো দেখা হচ্ছে একটু পরে। থ্যাংক ইউ।